নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এ রাজ্যের মাতৃশক্তি 1 এপ্রিল থেকে 1000 টাকার 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। অবশ্যই সুসংবাদ। কল্যাণমুখী রাষ্ট্র ধারণায় মানুষের হাতে যদি নগদ টাকা পৌঁছে দেওয়া যায়, সেটা অর্থনীতির প্রগতিকেই সাধিত করে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। আর মাতৃশক্তি যেহেতু সংসারকে ধরে রাখেন, তারাই সংসারের আধার, তারাই অর্ধেক আকাশ, তাই তাদের এই সশক্তিকরণ অবশ্যই ভালো কাজ বলে মনে হয়। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। 1000 টাকা 1200 টাকা কেন? মাতৃশক্তি যদি দাবি করেন টাকার পরিমাণ কম করে 2500 থেকে 3000 হওয়া উচিত, সম্মানজনক একটা মূল্য, তাহলে সেই দাবিকে কি অযৌক্তিক বলা যাবে? আর মাতৃশক্তিকে নানাবিধ সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত করেছি বলে র্যাম্প্যান্ট করাপশনে ইন্ডালজ হওয়ার ছাড়পত্র কিন্তু পাওয়া যায় না। এরকম সামাজিক কর্মসূচি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সরকারও করেছে। কেসিআরের সরকার তেলেঙ্গানায় করেছে। কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতি এবং পরিবারবাদের অভিযোগে বিদ্ধ কেসিআরের দল, যারা তেলেঙ্গানা রাজ্য গঠনের কৃতিত্ব দাবি করতে পারে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে খড়কুটোর মতো উড়ে গেছে। এখন মাতৃশক্তির কাছে আমাদের কিছু প্রশ্ন। দেখুন, গজদন্ত মিনারে বসে থেকে শহরের উচ্চবিত্ত মানুষ এটাকে ভাতা বলতে পারেন, ভাতাজীবী বলে কটাক্ষ করতে পারেন। আমি সেই রাস্তায় হাঁটার লোক নই। আমি মনে করি এই ধরনের উদ্যোগ সবসময় নেওয়া উচিত। কিন্তু মাতৃশক্তির কাছে আমার কতগুলো বক্তব্য আছে। 1000-1200 টাকার এই ভাতাতে আপনারা কি করতে পারেন? কতটুকু আপনাদের সুরাহা হয়? ভাতার পরিমাণ বাড়ানো দাবি কি আপনারা তুলবেন আগামী দিনে? দেখুন, বিজেপি বলছে তারা 2000 টাকা করে দেবে। তাহলে ওই বিজেপির প্রার্থীরা যখন আসবেন, তখন তাদের বলবেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন, প্রথম ক্যাবিনেটেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়টাকে এনশিওর করতে হবে। প্রথম কথা, এটা কিন্তু লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন দেশের সরকার গঠনের, এটা রাজ্যের সরকার গঠনের নয়। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে রাজ্য সরকার মনে করছে যে তারা মেয়েদের জনসমর্থন আরো বেশি পরিমাণে পাবে। প্রথম কথা, বিধানসভা নির্বাচন হলে লক্ষ্মীর ভাণ্ডারে ডাইরেক্ট একটা অভিঘাত পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু এটা লোকসভার নির্বাচন, দেশের মানুষ সরকার তৈরি করার রায় দেবেন, এটা কার্যত নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। তাই মাতৃশক্তি নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেবেন, কিন্তু তার মানে কি এই যে এটা তাদের ভোটকে প্রভাবিত করবে? কারণ এটা বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনের বিষয়টাই আলাদা। রাজ্যের শাসক দল, আঞ্চলিক দল, তাদের না আছে বিদেশ নীতি, না আছে অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি, না আছে সুস্পষ্ট আর্থিক নীতি। তারা প্রচার করছে দেখো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হচ্ছে। ভোটটা তো বিধানসভার ভোট নয়, ভোটটা তো লোকসভার ভোট। তা লক্ষ্মীর ভাণ্ডারে আপনি টাকা বাড়াচ্ছেন, পরবর্তীকালে বিজেপি বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে 2000 টাকা করে দেব। সেটা তো বিধানসভা নির্বাচনে যদি বিজেপি রাজ্যে সরকার গঠন করতে পারে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে লোকসভা নির্বাচনের কিন্তু কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। আর একটা প্রশ্ন, দেখুন, প্রত্যেক পরিবারেরই ছেলেমেয়েরা আছে যারা কাজ পেতে চান, লেখাপড়া করেছেন, চাকরি পাচ্ছেন না। এই যে 100 দিনের কাজে কর্মীর সংখ্যা বাড়ছে কেন? যে অন্য
কর্মসংস্থানের সুযোগ নেই বলে। প্রচুর পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে, এ রাজ্যে কর্মসংস্থানের স্কোপ কম বলে, সুযোগ থাকলেও মজুরি কম, সেই জন্য তারা দলে দলে বাইরে বেরিয়ে গেছেন। আমাদের মায়েরা বোনেরা কি রাজ্য সরকারের বাজেট দেখেছেন? রাজ্যের ঘাড়ে পুঞ্জীবিত ঋণ 6,93,000 কোটি টাকা, আর যে শিশু আজকে জন্মাবে তার ঘাড়ে প্রায় 60-62,000 টাকার দেনা। সামাজিক কর্মসূচি চালাতে গেলে রাজস্ব সংগ্রহের বহুবিধ মাধ্যম থাকা দরকার। শুধুমাত্র বাজার থেকে চড়া সুদে ধার করে আমি সামাজিক কর্মসূচি চালালাম, পরিকাঠামো সহ স্থায়ী সম্পদ উন্নতিতে ব্যয় বরাদ্দ করলাম না, ক্ষতিটা কার? ক্ষতিটা আমাদের পরবর্তী প্রজন্মে। যখন অন্য কেউ তো সরকারে একদিন আসবেই, তখন তাদের মাথায় বিপুল দেনা, সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দায়ভার, কিন্তু পরিকল্পনা কাজে বরাদ্দ করার টাকা নেই। একে তো শিল্পে শ্মশান হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 13 বছরে কটা কলকারখানার উদ্বোধন করেছেন। এগুলো তো মাতৃশক্তিকে ভাবতে হবে। আপনারা 500 টাকা থেকে 1000 টাকা পেলেন, কেউ 1000 থেকে 1200 টাকা পেলেন, সেই টাকার উৎস কি? শুধু ঋণ করে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, বলছে সরকার দেখো লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে। কিন্তু কতদিন ঋণ করে? তারও তো একটা সীমা আছে। লক্ষ্মীর ভান্ডার দিলাম, পরিকাঠামোয় উন্নয়ন করলাম না। লক্ষ্মীর ভান্ডার দিলাম, মা লক্ষ্মীদের পরিবারের সন্তান সন্ততিদের কর্মসংস্থানের সুযোগে তৈরি হলো না। তাহলে সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কতদিন এই স্থিতাবস্থা বজায় রাখা যাবে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রশ্ন তো সেখানে। আমি বাংলার মা বোনেদের ভাতাজীবী বলতে রাজি নই, তাদেরকে অপমান করব না। তাদের দরকার লক্ষ্মীর ভান্ডার। ধরুন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অন্যভাবে নেবেন। এই যে দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা থেকে, ক্যানিং থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে, ডায়মন্ড থেকে বহু মেয়ে আসেন এখানে। শহরে ছোটখাটো কাজ করেন, অনেকে বাড়িতে রান্নার কাজ করেন। ভোরবেলা বাড়িতে দুমুঠো ভাত ডাল ফুটিয়ে ছেলে মেয়েদের জন্য রেখে, স্বামীর জন্য রেখে বেরিয়ে আসেন, আবার অনেক রাত করে ফেরেন, আবার পরের দিন সকালে বেরোন। তাদের কাছে 1000-1200 টাকার খুব মূল্য, জানেন। কিন্তু তারা এটাও স্বপ্ন দেখেন যে তাদের বাড়ির ছেলেমেয়েরা একদিন মাথা উঁচু করে কাজ করবে, অফিস করবে, ছোটখাটো ব্যবসা করবে। খুব কষ্ট করে তারা তাদের ছেলে মেয়েদের পড়ান, নিজেদের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে। তাদের কাছে অনুরোধ করব, লক্ষ্মীর ভান্ডার আপনাদের সুরাহা দিচ্ছে ঠিক, কিন্তু এটাও মাথায় রাখবেন যে লক্ষ্মীর ভান্ডার সর্বরোগ হর বিশল্যকরণে নয়। দরকার কর্মসংস্থান, দরকার পরিকাঠামোয় বিনিয়োগ, আর দরকার কাজের উপযোগী পরিবেশ তৈরি করা। কেউ যেন না ভাবে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে মাতৃশক্তির সমর্থন 16 আনার উপর 18 আনা নিশ্চিত, আর আমার কিছু না করলেও হবে। শেখ শাহজাহানদের বিষয়ে মানুষ আর প্রতিবাদ করবে না, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মানুষ আর প্রতিবাদ করবে না, খাদ্য চোর বালুর বিরুদ্ধে প্রতিবাদ করবে না, মিড ডে মিলের কেলেঙ্কারির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে না। আমি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, মাতৃশক্তি আমার পাশে আছে। এই ধারণা শাসক দলের যাতে না হয়, সেই দায়িত্ব মাতৃশক্তিকেই নিতে হবে। আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমর্থক, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়ানো উচিত। কিন্তু লক্ষ্মীর ভান্ডার চালাতে গিয়ে পরিকাঠামোয় বরাদ্দ শূন্য করলাম, কর্মসংস্থানের কোনো দিশা দেখালাম না, আর বাজার থেকে ঋণের পর ঋণ করে ঋণের বোঝা বাড়ালাম, আর যে শিশু আজকে জন্মালো তার ঘাড়ে বিপুল অঙ্কের টাকা ঋণ হিসাবে রেখে গেলাম। আমি ভেবে নিলাম লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মায়েরা আমার পাশেই থাকবে, ওটাই সর্বরোগ হলো বিশল্যকরণী। মায়েদের এই ভুল ভাঙাতে হবে, তাদের বলতে হবে লক্ষ্মীর ভান্ডার কোনো দয়ার দান নয়, আমাদের অধিকার।
ওরা চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো 1000-1200 টাকা দিলে হবে না, সম্মানজনক অর্থ দিতে হবে এবং একই সঙ্গে পরিকাঠামো বিনিয়োগ করতে হবে, স্থায়ী সম্পদ তৈরি করতে হবে, শূন্য পদে নিয়োগ করতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখতে হবে, আর র্যাম্প্যান্ট করাপশন বন্ধ করতে হবে, আর করাপশন যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে। অর্ধেক আকাশে এই দাবি করতে পারে, তারাই বাংলার জাগ্রত বিবেক, তারাই গ্রামসীর ভাষায় অর্গানিক ইন্টেলেকচুয়াল। মাতৃশক্তিকে এই আহ্বান নিয়ে জেগে উঠতে হবে, নইলে সমূহ বিপদ। উপায় নেই, কারণ খাদের কিনারায় আমরা দাঁড়িয়েছি, কর্মসংস্থান, শিল্প, সবকিছুর ক্ষেত্রে। চাকরি নেই। মুখ্যমন্ত্রী বললেন 5 লক্ষ নিয়োগ হবে। কোন দপ্তরে নিয়োগ হবে? তার ব্রেকআপ কোথায়? তার বেতন বাবদ বাজেটে আপনার প্রভিশন থাকবে, সে প্রভিশন কোথায় আপনি বলে দিলেন, ভোটের মুখে বলে দিলেন। এটাই হচ্ছে সমস্যা। 100 দিনের কাজে টাকা রাজ্য সরকার দেবে 24 লক্ষ লোকে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে, তার জন্য ব্যাপক প্রচার করছে রাজ্য সরকার। প্রশ্ন হচ্ছে, আপনি যদি দিতেই পারতেন টাকা, তাহলে এত দেরি করে এই লোকগুলোকে কষ্টের মধ্যে রাখলেন কেন? তাহলে আপনার সামর্থ্য ছিল, তা আপনি ইচ্ছে করে অপেক্ষা করছিলেন ভোটের আগে যে এইটা দিয়ে নাম কিনতে চাইবেন। দেখো, দিদি দিচ্ছে, মোদিজি দিচ্ছে না, মোদিজি ভাতে বাড়তে চাইছে। কেন্দ্রীয় সরকার ডাইরেক্টিভ দিয়েছিল কি, যে 22 সালে মার্চ মাস অব্দি যে টাকা ডিউ আছে রাজ্য সরকার দিয়ে দিক, তারা রিএম্বার্স করবে রিকনসিলিয়েশন করে। কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 100 দিনের কাজের জন্য 4 সদস্যের একটা কমিটি করেছেন, তদন্ত করবেন। অ্যাকাউন্ট জেনারেলের প্রতিনিধি, অ্যাডভোকেট, এই কম্পট্রোলার, অডিটর জেনারেল প্রতিনিধি, কেন্দ্রীয় সরকার প্রতি রাজ্যের প্রতিনিধি থাকবেন। তারাও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের এই ডাইরেক্টিভটার কথা। আপনি যখন দিতে পারতেন, তাহলে এতদিন ধরে টাকাটা দিলেন না কেন? রাজনীতি করবার জন্য, ভোটের আগে নাম কেনবার জন্য। এগুলো মানুষ ধরে ফেলেছে। মানুষ গরিব হতে পারে, মানুষ বোকা নন, জানেন। 100 দিনের কাজের টাকা মেটানো নিয়ে শাসক দল রাজনীতি করছে। এই যে বুড়ি বুড়ি দুর্নীতি হয়েছে, সে নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো পঞ্চায়েতের প্রধান, কোনো বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। এখন ভোটের আগে কুম্ভীরাশ্রু বিসর্জন করে বলছেন যে আমরাই মাসিয়া, আমরাই দিয়ে দিচ্ছি। এতদিন দেননি কেন? এতদিন যারা 100 দিনের কাজের টাকা লুট করলো, তাদের টাকা ফেরাবার ব্যবস্থা করেননি কেন? সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করেননি কেন? আপনি বলছেন 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আপনি 50 দিনের কাজ করবেন। দিল্লি কি আমাদের শত্রু? কেন্দ্রীয় সরকার কি আমাদের শত্রু? সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া, কাউকে 14 তলায় বসাটা নিশ্চিত করবার জন্য বাংলার মানুষ কত স্বার্থ ত্যাগ করবে? কেন তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না? এই প্রশ্নগুলো বাংলার মানুষকে এবার তুলতে হবে। অন্যান্য রাজ্যে আঞ্চলিক দলের সরকার আছে, তারা সবাই বিজেপির সমর্থক নয়, কিন্তু তারাও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যের জন্য রূপায়ণ করে। সেখানে পরিষেবার ক্ষেত্রে রাজনীতি বাধা হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সরকার সব বিষয়ে কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। পশ্চিমবঙ্গকে আরো কয়েক দশক পিছিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন এরা। একে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে না, একে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মানসিকতা বলে, এবং যার খেসারত দিতে হচ্ছে 11-12 কোটি বঙ্গবাসীকে।